রাজশাহীতে বিচারকের স্ত্রীকে ছুরিকাঘাত এবং ছেলেকে হত্যার ঘটনায় সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। হাসপাতালে বেডে শুয়ে নিজেই ঘটনার বর্ণনা দিয়েছেন ঘাতক লিমন মিয়া। তিনি দাবি করছেন বিচারকের স্ত্রীর সঙ্গে তার দীর্ঘ 5 বছরের প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু ঘাতক লিমনের এই দাবি আদৌ কতটা সত্য? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ওনার সাথে আমার বিগত 5 বছরের সাথে প্রেমের সম্পর্ক। উনি আমাকে এর আগেও সিলেটে জেলে দিতে রিসেন্ট, হঠাৎ করে 5 বছরের পর উনি সিলেটে আমাকে চেনে না। আমি হঠাৎ করে ট্রমার মধ্যে পড়ে যাই, ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই। বৃহস্পতিবার রাজশাহীর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের পরিবারের ওপর নেমে আসে ভয়াবহ বিপর্যয়। বাসায় ঢুকে ছুরিকাঘাতে হত্যা করা হয় তার স্কুল পড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমনকে। গুরুতর আহত হন বিচারকের স্ত্রী তাসনিম নাহার। বর্তমানে রামেক হাসপাতালে ভর্তি রয়েছেন। গত 13 নভেম্বর বিকেলে নগরীর তেরখাদিয়া ডাবতলা এলাকার স্পার্ক ভিউ ভবনে ঘটে এই নৃশংস ঘটনা। ঘটনার সময় বাসায় ছিলেন না বিচারক আব্দুর রহমান। জানা যায় ওই দিন 5 তলায় ঝামেলা হচ্ছে। গৃহকর্মীর এমন খবর পেয়ে ভবনের ম্যানেজার মাহবুব দ্রুত ছুটে যান উপরে। সেখানে গিয়ে তিনি দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন বিচারকের ছেলে সুমন, তার মা তাসনিম নাহার এবং সন্দেহভাজন লিমন মিয়া। পরে 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা সুমনকে মৃত ঘোষণা করেন। তবে তাসনিম নাহার ও অভিযুক্ত লিমন বর্তমানে রামেক হাসপাতালের 4 নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে হাসপাতালের বিছানায় শুয়ে ঘাতক লিমন নিজেই দিলেন চাঞ্চল্যকর বর্ণনা। তার দাবি, দীর্ঘ 5 বছর ধরে বিচারকের স্ত্রী তাসনিম নাহারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার, কিন্তু হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেন তাসনিম। আর এতে মানসিকভাবে ভেঙে পড়েন লিমন মিয়া। ওনার সাথে আমার বিগত 5 বছরের সাথে প্রেমের সম্পর্ক। আমি ওনার সাথে দেখা করতে গেছি বাসায়, ওনাকে গোলাপ ফুল দিছি, ওনাকে 1 প্যাকেট বাদাম দিছি, 2 প্যাকেট পপকর্ন দিছি, দিয়ে ওনার সাথে আমার একটা নিয়ে ঝামেলা ছিল। উনি আমাকে এর আগেও সিলেটে জেলে দিতে রিসেন্ট 4-5 দিন আগে আমাকে জেলে একদিন কাটাইছে, আমাকে কোর্টে দিতে। ওনার সাথে 5 বছরের আমার সম্পর্ক কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে শুরু স্টার্ট। হঠাৎ করে 5 বছরের পর উনি সিলেটে আমাকে চেনে না, আমার ফোন ধরে না। আমি হঠাৎ করে ট্রমার মধ্যে পড়ে যাই, ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই, উল্টাপাল্টার মধ্যে পড়ে যাই। অভিযুক্ত লিমনের দাবি, সম্পর্ক ভেঙে যাওয়ার পর তাসনিম নাহারের সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে ওঠেন তিনি। বৃহস্পতিবার দেখা করতে গেলে তাকে দরজা বন্ধ করে পুলিশে খবর দেন তাসনিম। তখনই ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। লিমনের দাবি, দরজা ভেঙে প্রথমে তাসনিম নাহারকে, পরে বাধা দিতে আসা সুমনকে ছুরিকাঘাত করেন তিনি। অভিযুক্ত লিমন মিয়া জানিয়েছেন, তিনি সেনাবাহিনীতে 7 বছর চাকরি করেছেন। 2018 সালে স্বেচ্ছায় অবসর নেন। আমি ফুলচুরি হাট আছে, ওখানে আমার শেয়ার দেওয়া আছে, আমি ব্যবসা করি। আগে আমি সেনাবাহিনী অবসরপ্রাপ্ত, 7 বছর সেনাবাহিনী চাকরি করে 2018 সালে আমার সেনা নম্বর 12-32-809। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জানা যায় এর আগে গত 6 নভেম্বর সিলেটের জালালাবাদ থানাতেও গ্রেপ্তার হয়েছিল লিমন। পুলিশ বলছে বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের মেয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। মূলত মেয়েকে দেখতে বিচারকের স্ত্রী তাসনিম নাহার সিলেটে গিয়েছিলেন। সেই খবর পেয়ে লিমন সেখানেও তাদের পিছু নেয় এবং নানাভাবে হয়রানি করতে থাকে। এক পর্যায়ে পুলিশকে খবর দিলে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে সে সময়ও লিমন একই দাবি করেন যে বিচারকের স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে তার। সে তো আমাদেরকে বলছে, সত্য কথা কি আমাদেরকে বলছে, কারণ আমাদেরকে বললে তো এটা ওই ঘটনায় অভিযুক্ত লিমন মিয়ার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেছিলেন তাসনিম নাহার। অভিযোগে বলা হয়, লিমন মিয়ার সঙ্গে তার পরিচয় কোয়ান্টাম ফাউন্ডেশনে একসঙ্গে কাজ করার সময় থেকে। ওই পরিচয়কে কেন্দ্র করে বিভিন্ন সময় লিমন তার কাছে টাকা দাবি করতেন। পরে টাকা দেওয়া বন্ধ করলে প্রাণনাশের হুমকি দিত লিমন। তবে ঠিক কি কারণে তিনি লিমনকে টাকা দিতেন এমন প্রশ্ন করলে তাসনিম নাহার জানিয়েছিলেন, লিমনকে তিনি অসহায় ও দুস্থ মানুষ মনে করে মানবিক কারণে একাধিকবার সহায়তা করেছিলেন। বিভিন্ন বইয়ের ভিত্তি দেখে আমার কাছে টাকা দিয়েছেন, আপনি টাকা দেন কেন? টাকা দিয়ে আমার সাথে একটা সংগঠন আছে, কি জানি কোয়ান্টাম সংগঠন, কোয়ান্টাম ফাউন্ডেশনে আমার সাথে কাজ করে। ওই আমি অসহায় হিসেবে তাকে যখন বিপদে করে আমার কাছে টাকা চাই দিই। স্বাভাবিক হয়েছে। কি পরিমাণ টাকা দেন? 5,000-7,000 তাই নেই টাকা। এদিকে লিমনের মানসিক অবস্থা নিয়েও শঙ্কা প্রকাশ করেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শাহ মুবাশশির। লিমন মানসিকভাবে অসুস্থ বলেও ধারণা তার। তবে লিমনের এমন দাবি প্রসঙ্গে বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছেন রাজশাহীর রাজপাড়া থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান। এটা আসলে আসামিকে জিজ্ঞাসাবাদে ওইভাবে করা হয়নি। মামলা রেকর্ড করার পরে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করব। এদিকে এই বিষয়ে কথা বলতে রাজি হয়নি ওই পরিবারের কেউ। আরিফ হাসান, এটিএন নিউজ।